জিতু কামাল, একটা ব্যাপার দেখে ভালো লাগলো। পুরো ইন্ডাস্ট্রি হয়তো ভুলে গিয়েছে আমাদের সবার প্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রাহুল দা। তার মৃত্যুর দিন 29শে মার্চ, কিন্তু ভোলেনি শুধুমাত্র একটা মানুষ, সেটা হচ্ছে জিতু কামাল। প্রতি মাসে এই মানুষটা কিন্তু নানানভাবে রাহুল দাকে নিয়ে পোস্ট করে। একটা সময় যখন জিতু কামাল ওই গাছের তলায় রাহুল দার ছবি নিয়ে বসেছিল, তখন সো কল্ড কিছু রাহুল দাকে ভালোবাসা মানুষ গজিয়ে উঠেছিল সেই সময়, এবং তারা জিতু কামালকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করেছিল। তখন আমি সেগুলো নিয়ে কথা বলেছিলাম, তো এই ভিডিওতে আর সেগুলো নিয়ে আমি কথা বলছি না। তো জিতু কামাল রাহুল দার মৃত্যুর 3 মাস পর একটা পোস্ট করেছে, এবং পোস্টটা সিরিয়াসলি প্রত্যেককে নাড়া দেবে। আজকের এই ভিডিওতে এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। জিতু কামাল লিখছেন, 29 আসে 29 যায়, গৌতম পুত্রের মৃত্যু তদন্ত তদন্তেই থেকে যায়, নেতা আসে নেতা যায়, আসার আগেই ভালোবাসে, আঙুলের পরিবর্তন ঝড়ে নেতার কণ্ঠ দেয় ব্যারিটন গড়ে, বলেছিল আমরা সবাই এক কাট্টা, যা সালা, জেতার পরই ভোকাট্টা, মুখে বিরোধীর সুখ্যাতি, দরকার ছিল কি ভাই জেতার আগের সেই কুখ্যাতি, কমিটিতে আজও চেনা মুখোশ ও মুখ, অচেনা শুধু জেতানোর বোকা কতকগুলো মুখ, এখনো করি তোমায় বিশ্বাস, নতুন কণ্ঠ আর চোখ দিয়ে ভেঙে দিও না সেই আশ্বাস, 15 বছরও ছিল পুলিশ, ছিল মন্ত্রী, ছিল অনেক ষড়যন্ত্রী, হয়েছিলাম সোচ্চার, দিয়েছিলাম কানমোলা, প্রয়োজনে আবারও উঠবে বিপ্লবের সেই নির্ভীক গলা, বড়া ভয় নাকি ভয় 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 করি না গো তোমায় এতটুকু ভয়, আমি যে হালা পুরোটাই অকুত ভয়, দিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সেই ট্যাগে তিনি জিতু কামাল পোস্ট করছেন। এই যে জিতু কামাল যে কবিতার আকারে এই কথাটা লিখেছেন, একদম কিন্তু বাস্তব কথা, মানে এটা কবিতার আকারে লিখলেও প্রতিটা কথা কিন্তু রেলিভেন্ট। যে 15 বছরও কিন্তু মন্ত্রী ছিল, পুলিশ ছিল, এবং এখনো কিন্তু মন্ত্রী পুলিশ সব রয়েছে, নেতা আসছে নেতা যাচ্ছে, অর্থাৎ সরকার যাচ্ছে, সরকার পরিবর্তন ঘটছে, 29 তারিখ আসছে, 29 তারিখ যাচ্ছে, কিন্তু রাহুলদার যে বিচারটা, সেই বিচারটা কিন্তু হচ্ছে না। সত্যি জিতু কামালের এই পোস্টটা অনেককে নাড়া দেবে, এবং যারা এখনো পর্যন্ত রাহুলদার তদন্ত নিয়ে অতটা সোচ্চার হচ্ছে না, জিতু কামালের এই পোস্টটা আশা করব তাদের মনেও একটা দাগ কাটবে। এবং জিতু কামালকে অসংখ্য ধন্যবাদ, তিনি এইভাবে যে রাহুলদাকে নিয়ে এখনো পর্যন্ত লড়াইটা করছেন না, এটাই প্রমাণ করে যে জিতু কামাল কতটা একজন সাহসী মানুষ, যে কিছু ভয় পায় না, যে সরকার বদল হয়েছে তারপরেও কিন্তু তিনি কথাবার্তাগুলো বলছেন, এবং এখনকার সরকারকে নিয়েও তিনি কথা বলছেন, পূর্ববর্তী সরকার নিয়েও কিন্তু জিতু কামাল কথা বলছেন। এটা কিন্তু আমার খুব ভালো লাগলো। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।